অনুষ্ঠান প্রিয় ছাত্ররা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি অদ্বৈত কুমার দাস, জেনারেলি লেকচারার ম্যাথমেটিক্স, রাজবাড়ী সরকারি কলেজ। আমি তোমাদের আজকে আইসিটির উপরে দ্বিতীয় ক্লাস। এর আগে আশরাফ স্যার ক্লাস নিয়েছেন, আমি মূলত দ্বিতীয় ক্লাস আজকে। বিষয় ডি মর্গান থিওরাম এন্ড লজিক গেট। দেখো, আমি বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। বুলিয়ান অ্যালজেব্রার বেশ কিছু জিনিস নিয়ে আমি কথা বলেছিলাম। আজকে ডি মর্গান থিওরামটা একটু দেখাই। আমি মূলত লজিক গেটটা আলোচনা করব। ডি মর্গান থিওরাম, ফরাসি গণিতবিদ ডি মর্গান বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে দুইটি বিশেষ সূত্র বা উপপাদ্য উদ্ভাবন করেন। তার নাম অনুসারে এই ডি মর্গান সূত্র। দেখো, দুই বা ততোধিক দুইটা চলক বা তার চেয়ে বেশি চলকের যোগফলের পূরক চলকগুলোর পূরকের গুণফলের পরস্পর সমান। দুইটা বা তার চেয়ে বেশি চলকের যোগফলের পূরক। দেখো, এই যেমন প্রথম উপপাদ্য আমি n সংখ্যকের ক্ষেত্রে এখানে বলেছি, n সংখ্যক a1 a2 a3 ডট 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 an, তার পূরক তাদের আলাদা আলাদা পূরকের গুণফলের সমান একটা। আর দ্বিতীয়টা হচ্ছে দুই বা ততোধিক চলকের গুণফলের পূরক। এই যে গুণফলের পূরক, দেখো n সংখ্যক চলকের গুণফলের পূরক তাদের পূরকের যোগফলের সমান, চলকগুলোর পূরকের যোগফলের সমান। আমরা একটা সত্যক সারণীর সাহায্যে দুই চলকের ডি মর্গান উপপাদ্যর প্রমাণ দেখতে পারি। দেখো, এ জিরো এ বি এ বি 0 0 নেওয়া হয়েছে, 0 1 1 0 1 1, এ প্লাস বি তোমরা বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে দেখেছো। এ প্লাস বি দুইটা শূন্য হলেই শূন্য, অন্যথায় 1। দুইটাই শূন্য হলে শূন্য। দেখো, এখানে কিন্তু কাজে লাগবে, আমি আগের লেকচারে পড়িয়েছি, এগুলো এখন কিন্তু কাজে লাগবে তোমাদের। 0 আর 0 0, বাকিগুলা দেখো 1। ঠিক আছে, বাকিগুলা 1। তাকে যদি আমরা পূরক করি বা বার করি, যাই বলো, 0 থাকলে 1 1 থাকলে 0। আবার দেখো, এবার মানে এই এটার বার করতে হবে। এই যে এ, দেখো এই এ, অর্থাৎ 0 থাকলে 1, ঠিক আছে, 0 থাকলে 1 1 থাকলে 0। তেমনি বি বার, দেখো আমরা এক, এবার ডট বি বার অর্থাৎ এবার গুণ বি বার। কি বলেছিলাম, এবার আর বি বার দুইটা 1 থাকলেই 1, অন্যথায় 0। দুইটা 1 থাকলেই 1, অন্যথায় 0। দেখো, এবার আর বি বার, এখানে দুইটা 1 আছে, বাকি দুইটা 1 নেই, যার কারণে 0 আছে। তাহলে এ ডট বি মানে এই এ আর বি, একই কথা, দুইটা 1 থাকলেই 1, অন্যথায় 0। দেখো, এখানে 1, বাকিগুলা 0। এটাকে এইটাকে বার করা হয়েছে, এটা এ ডট বি, তাকে বার করা হয়েছে। তাকে বার করলে দেখো, এই যে যেমন 0 থাকলে 1 0 থাকলে 1 0 থাকলে 1 1 থাকলে 0। আবার কি করা হয়েছে, এবার আর বি বার যোগ করা হয়েছে। দেখো, লেফট সাইড এক এক লেফট সাইড এ প্লাস বি তার বার, আর দেখো রাইট সাইড এক, এবার ডট বার। দেখো অভিন্ন হয়েছে কিনা, এটা এই কলামটা আর এই কলামটা দেখো অভিন্ন হয়েছে। আবার দেখো, লেফট সাইড 2, অর্থাৎ এ ডট বি বার আর এ বার আর বি বারের যোগফল। দেখো এই লাইনটা, এই কলামটা আর এই কলামটা দেখো অভিন্ন হয়েছে আমাদের। ঠিক আছে, তাহলে দেখো আমরা বলতে পারি লেফট সাইড 1 রাইট সাইড 1, লেফট সাইড 2 রাইট সাইড 2। শুধু দুই চলকের জন্য ডি মর্গান উপপাদ্যটা সত্য। তেমনি আমি এখানে একটা তিন চলকের ক্ষেত্রে দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখো। তিন চলকের ডি মর্গান উপপাদ্য, তিন চলকের প্রথম উপপাদ্য, এ প্লাস বি প্লাস সি বার করলে এ ডট বার বি ডট বার সি ডট বার। আবার দ্বিতীয় উপপাদ্য এ বি সি গুণফলের বার, তাদের আলাদা আলাদা যোগফলের বারের যোগফল। তাহলে দেখো, আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নাও, এটা সহজ জিনিস, তোমরা একটু দেখে নাও। এটা এটা নিয়ে মনে হয় খুব বেশি কি করা লাগবে না। আমি যেটা নিয়ে আজকে আলাপ করব, দেখো ডিভাইস আমার ডিজিটাল ডিভাইসটা কি সেটা নিয়ে একটু দেখতে হবে। ডিজিটাল ডিভাইস, দেখো
ডিভাইস, ডিভাইস অর্থাৎ যন্ত্রপাতি। আর ডিজিটাল সার্কিট দিয়ে তৈরি যন্ত্রপাতিকেই ডিজিটাল ডিভাইস বলে। বিভিন্ন ডিজিটাল লজিক গেট দিয়ে তৈরি করা হয় ডিজিটাল সার্কিট। আর ডিজিটাল সার্কিট দিয়ে তৈরি করা হয় ইলেকট্রনিক্স যন্ত্রপাতি। আমরা ডিজিটাল ডিভাইসের সংজ্ঞাটা মাঝে মাঝে আসে, বিভিন্ন জায়গায় আসতে পারে, আমাদের জেনে রাখতে হবে। লজিক গেট, দেখো আমরা যে লজিক গেট বলি বা গেট বলি, সেই গেট এখান থেকেই মূলত শুরু। তোমরা এই গেটটা একটু ভালো করে পড়তে হবে কিন্তু। যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে, সে সকল সার্কিটকে লজিক গেট বলে। তাহলে কি, যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক, কিছু যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে, সেই সকল সার্কিটকে আমরা কি বলবো, লজিক গেট বলবো। লজিক গেট মূলত এমন এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে, এক বা একাধিক, দেখো এক 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 বা একাধিক ইনপুট গ্রহণ করে, এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং একটি মাত্র আউটপুট প্রদান করে, একটি মাত্র আউটপুট প্রদান করে। লজিক গেটের ইনপুট 0 বা +5 ভোল্ট প্রয়োগ করা হয়, আর আউটপুট তারের যে ভোল্টেজ পাওয়া যায়, দেখো 0 ভোল্ট প্রয়োগ করলে আউটপুট পাওয়া যাবে 0, আর +5 ভোল্ট প্রয়োগ করলে পাওয়া যাবে কত, 1 1 1। দেখো আমরা এই লজিক গেটটা আমরা সংক্ষেপে এভাবে বলতে পারি, আমি নোট দিয়ে দিয়েছি, যার মধ্যে 0 ও 1 যাতায়াত করতে পারে তাকেই লজিক গেট বলবো। তবে আমরা এটা সংজ্ঞা হিসেবে ইউজ করব না, আমরা জেনে রাখবো যারা জানার জন্য। গেট, এই গেটটা কি আসলে, গেটটা কি আসলে, গেট, গেট যার মধ্যে আসলে আসা যাওয়া করা যায়, যেমন তোমরা আমরা দেখি দরজা, তেমনি গেট যার মধ্যে দিয়ে আসা যাওয়া করা যায়, লজিক 0, 0 আর 1ই লজিক গেট। দেখো লজিক গেটের প্রকারভেদ, লজিক গেট মূলত দুই প্রকার। লজিক গেটের প্রকারভেদ, লজিক গেটের প্রকারভেদ, লজিক গেট মূলত দুই প্রকার, মৌলিক লজিক গেট আর যৌগিক লজিক গেট। লজিক গেট মূলত দুই প্রকার, মৌলিক লজিক গেট, বেসিক লজিক গেট, আর যৌগিক লজিক গেট, কম্পাউন্ড লজিক গেট। মৌলিক লজিক গেট, মৌলিক লজিক গেট নিয়ে আমি কথা বলি প্রথমে। যে সকল গেট এককভাবে গাণিতিক অপারেশন সম্পূর্ণ করতে পারে তাকে মৌলিক লজিক গেট বলে। অর্থাৎ যে নিজেই, একজন মানুষ একটা কাজ নিজেই করলো, সেটাই মৌলিক লজিক গেট, অন্যের সাহায্য নেবে না, অন্য কোনো গেটের সাহায্য ছাড়াই সে নিজে নিজেই কাজ করবে। তাহলে অন্য গেটের সাহায্য নিয়েও কোনো গেট কাজ করতে পারে, সেটা আমাদের একটু পরে আসবে বা পরবর্তী লেকচারে আমরা আসব। তাহলে মৌলিক গেট হচ্ছে যে সকল গেট এককভাবে কারোর সাহায্য ছাড়া গাণিতিক অপারেশন সম্পন্ন করতে পারে, তাকে আমরা মৌলিক লজিক গেট বলবো। মৌলিক লজিক গেট কয় প্রকার, এটা আবার মৌলিক লজিক গেট দুই প্রকার, একটা মৌলিক একটা যৌগিক। আর মৌলিক লজিক গেট আবার কয় প্রকার, তিন প্রকার। একটা অর, অর গেট, অর গেট আমি পাশে লিখে দিয়েছি, দেখো এই অর গেট যৌক্তিক যোগের কাজ করে, যোগের এই যৌক্তিক যোগের কাজ করে অর গেট। এন্ড গেট যৌক্তিক গুণের কাজ করে, গুণের কাজ। আর নট গেট যৌক্তিক পূরকের কাজ করে। তোমার কিন্তু জানা আছে বুলিয়ান অ্যালজেব্রাতে যোগের কাজ, গুণের কাজ আর এই পূরকের কাজ বুলিয়ান অ্যালজেব্রা থেকে তোমার কিন্তু জানা আছে। এই জন্যই আমি বুলিয়ান অ্যালজেব্রাটা একটু রিক্যাপ করে নিলাম, তোমাদের ক্লাস হয়েছে, তারপরে আমি আমার মতো একটু শিখাই নিলাম। তাহলে দেখো মৌলিক লজিক গেট তিন প্রকার, অর গেট যা যৌক্তিক যোগের কাজ করে, এন্ড গেট যা যৌক্তিক গুণের কাজ করে, গুণের কাজ, নট গেট যা যৌক্তিক পূরকের কাজ করে, যৌক্তিক পূরকের কাজ করে। আমরা চলো অর গেটটা নিয়ে একটু কথা বলি। অর গেট বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক যোগের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয়। দেখো আমি কিন্তু এই মৌলিক লজিক গেট তিন প্রকার সেইখানে এই পাশে ছোট করে লিখে দিয়েছি, এটা একটু বিস্তারিত এখানে। অর গেট বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক যোগের কাজ যে গেটটা করবে তাকে আমরা অর গেট, যে লজিক গেট ব্যবহার করব তাকে আমরা অর গেট বলবো। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক যোগের কাজ সম্পাদন করার জন্য যে লজিক গেট ব্যবহার হবে, যে লজিক গেট ব্যবহার হবে তাকে আমরা কি বলবো, অর গেট।
অর গেট বলবো। দেখো বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক যোগের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে আমরা অর গেট বলবো, অর গেট। অন্যভাবে আমরা বলতে পারি যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুটগুলির যৌক্তিক যোগের সমান তাকে অর গেট বলে। দেখো এখানে কিন্তু আমার বুলিয়ান অ্যালজেব্রা প্রয়োজন, বুলিয়ান অ্যালজেব্রা না হলে কিন্তু আমার এটা বুঝতে সমস্যা হবে। যার কারণে যদি কেউ আমার প্রথম ক্লাসটা দেখে না থাকো তাহলে ক্লাস আছে, কলেজের ওয়েবসাইটে আছে বা বিভিন্ন জায়গায় আছে, তোমরা দেখে নিতে পারো আগে। ঠিক আছে? চলো, দুইটি ইনপুট এ আর বি এবং আউটপুট যদি এক্স হয় তাহলে অর গেটের আউটপুট হবে এক্স সমান এ প্লাস বি। যে যৌক্তিক যোগের কাজ করে, যেহেতু ইনপুট একটা ইনপুট এ আর একটা ইনপুট বি, দুইটা ইনপুট দিলাম আর আউটপুটটা যদি এক্স হয় তাহলে এক্স সমান হবে এ প্লাস বি। দেখো এক্স সমান হবে এ প্লাস বি। এখানে এই যে প্লাস চিহ্নটা, এই যে প্লাস চিহ্ন, এটা অর অপারেশন বুঝাইছে। আমরা দেখো এটা গুরুত্বপূর্ণ জিনিস, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। দেখো তোমাদের কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে আত্মস্থ করতে হবে। দুই ইনপুট অর গেট, টু ইনপুট অর গেট। দেখো চিত্রটা, ইনপুটের অর গেটের চিত্রটা, অর গেটের দেখো প্রতীকটা, অর গেটের প্রতীক, অর গেটের প্রতীক। একটা ইনপুট এ আর একটা ইনপুট বি। দেখো এই যে আউটপুট বললাম এক্স সমান এ প্লাস বি। আমি আগেই বলেছি দুইটা ইনপুট যদি এ আর বি হয় তার আউটপুট যদি এক্স হয় তাহলে এক্স সমান এ প্লাস বি। এই এক্স সমান এ প্লাস বি কে আমরা এক্স সমান এ অর বিও লিখতে পারি, এ অর বি। আমরা আরেকটা চিহ্নর সাহায্যেও প্রকাশ করতে পারি, সে থাক, সেটা খুব বেশি প্রয়োজন না, যার কারণে আমাদের এই দুইটাই থাক, এক্স সমান এ প্লাস বি, এক্স সমান এ অর বি। দেখো অর গেটের সত্যক সারণী, অর গেটের সত্যক সারণী যদি জিরো আর জিরো, এ আর বি দুইটা ইনপুট যদি দুইটাই জিরো হয় তাহলে জিরো। সেই বুলিয়ান অ্যালজেব্রায় কিন্তু আমি বারবার বলেছি, বুলিয়ান অ্যালজেব্রায় কিন্তু বারবার আমি বলেছি দুইটা শূন্য হলেই মাত্র শূন্য, অন্যথায় ওয়ান। দেখো এখানেও কিন্তু সেই একই কাজ করেছে, একই কাজ হয়েছে, একই কাজ। দুইটা শূন্য থাকলে সেখানে শূন্য, অন্যথায় কিন্তু ওয়ান। ঠিক আছে? টু ইনপুট অর গেটের সুইচিং সার্কিট, এই সুইচিং সার্কিটটা একটু দেখো, আমি একটু দেখাই সুইচিং সার্কিটটা। সুইচিং সার্কিটের বিষয়বস্তু আমি একটু বোঝাবো, এই সুইচিং সার্কিটটার একটু বিষয়বস্তু। দেখো উপরের চিত্রে অর গেটের সমকক্ষ একটি সমান্তরাল সুইচিং সার্কিট দেখানো হয়েছে, সমান্তরাল একটা সুইচিং সার্কিট। এই সমান্তরাল সুইচিং সার্কিটের যে কোনো একটি সুইচ অন করলে বাল্বটি জ্বলবে, যে কোনো একটি সুইচ অন করলে বাল্বটি জ্বলবে। অর্থাৎ এর মানে কি, দেখো এইখানে এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে শোনো। বলছে যে কোনো একটি সুইচ অন থাকলেই বাল্বটি জ্বলবে, যে কোনো একটি সুইচ অন থাকলে। দেখো এখানে যদি আমরা দুইটাই অফ করে দেই, দুইটাই অফ করে দেই তাহলে এই বাল্বটা আর জ্বলবে না। যে কোনো একটা অন থাকলে, এই যে জিরো ওয়ান, একটা অন জ্বলছে, ওয়ান জিরো একটা অন জ্বলছে, আর দুইটা অন থাকলে তো কোনো কথাই নেই। আর যদি দুইটাই অফ থাকে অর্থাৎ দুইটাই শূন্য থাকে তাহলে কি শূন্য, অর্থাৎ জ্বলবে না। অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে সুইচিং সুইচ, এই সুইচের যে কোনো একটা অন থাকলেই এই বাতিটা জ্বলে উঠবে, বাকিটা না হলে কিন্তু জ্বলবে না। দুইটা বন্ধ থাকলেই শুধু অফ থাকবে লাইট, অন্যথায় জ্বলে উঠবে। আমাদের গুরুত্বপূর্ণ জিনিস আরেকটা, দুই ইনপুট বিশিষ্ট অর গেটের ডিজিটাল সংকেত ওয়েব ফর্ম। এই ওয়েব ফর্ম নিয়ে নানান কথাবার্তা, নানান জিনিস। এই ওয়েব ফর্মটা তোমরা একটু একটু মনোযোগ দিয়ে দেখো, আমি একটু বিস্তারিতই বুঝাবো এই ওয়েব ফর্মটা। আমি আর একটু উপরে তুলে নিই। হ্যাঁ, ওয়েব ফর্ম। দেখো এই এ, এখানে এটা হচ্ছে প্লাস পাস, প্লাস পাস, এখানে প্লাস পাস, প্লাস 5 ভোল্ট। আর এই যে এই বরাবর 0 ভোল্ট, এই বরাবর দেখো 0 ভোল্ট, এই বরাবর 0 ভোল্ট। এইখানে এই বির এই উপরে এখানে +5 ভোল্ট। আমার কার্সারটা দেখো, খেয়াল করে, এখানে +5 ভোল্ট, এখানে 0 ভোল্ট, এখানে 0 ভোল্ট, এখানে -5 ভোল্ট, সরি -5 ভোল্ট, এখানে +5, এখানে 0 0।
ঠিক আছে? দেখো এখানে 5, এইখানে 0, এখানে 0। যদি আমার +5 সেই বরাবর দেখো 1, আর যদি 0 থাকে তাইলে 0। ঠিক আছে? 0 থাকলে 0 আর +5 থাকলে 1 আমরা আগেই বলেছি। দেখো, মনে করো এখানে এটা 0, এইটাও 0। তাহলে ফলাফল কত? ফলাফল দেখো x সমান a প্লাস b, ফলাফল কত? 0, ফলাফল 0। দেখো এতটুকু 0, এই এতটুকু 0, আমার কার্সারটা তোমরা একটু ভালো করে দেখো, এতটুকু 0, নিচের এতটুকু 0, a আর b। তাহলে x সমান a প্লাস b, এতটুকু কি? 0, এতটুকু 0। দেখো এখানে এইখান থেকে আমার কার্সারটা খেয়াল করো তোমরা একটু, প্লিজ একটু খেয়াল করো। এইখান থেকে দেখো এটুকু 0, এইখান থেকে এইটুকু 0, আবার এইখান থেকে এইটুকু কিন্তু 1, এখান থেকে এইটুকু 1। টোটাল ফলাফল এই দুইটা, এই a আর b, এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে দেখো এই ফলাফল কিন্তু আমার 1। দেখো এই যে এটুকু কিন্তু 1, এটুকু 1। ঠিক আছে? আবার দেখো এইখান থেকে এইটুকু 1, এইখান থেকে এইটুকু 1, আবার এইখান থেকে এইটুকু 0। এই দুইটার ফলাফল কিন্তু এইখান থেকে এটুকু কিন্তু 1। ঠিক আছে? অর্থাৎ ২টা শূন্য থাকলেই শূন্য, অন্যথায় 1। আবার দেখো এখান থেকে এইটুকু 1, এখান থেকে এইটুকু 1, তাহলে এইখান থেকে এটুকু অবশ্যই কি হবে? 1 হবে। দেখো এখানে বলা আছে ২ টি ইনপুট বিশিষ্ট OR গেটের সুইচিং সার্কিট এর ক্ষেত্রে ৪ টি অবস্থা হতে পারে। ৪ টি অবস্থা। A আর B অফ থাকলে X অফ থাকবে। দেখো A অফ, A অফ, B অফ, X অফ। নাম্বার 1 কেস। নাম্বার 2, A অফ, A অফ, A অফ, B অন, X অন। দেখো A অফ, A অফ, 0, A অফ, B অন, টোটালটা অন। থার্ড, ৩ নম্বর কেস, A অন, A অন, B অফ। দেখো A অন, A অন, B অফ, তাহলে টোটালটা অন, অন। আর নাম্বার 4, A আর B দুইটাই অন থাকলে X অন, A অন, B অন, X অন। ঠিক আছে? খুব খেয়াল, খুব মনোযোগ দিয়ে এই ওয়েব ফর্মটা বুঝতে হবে। এই ওয়েব ফর্মটা কিন্তু নানান ঝামেলা। স্যার ওয়েব ফর্ম তো স্যার কি যেন আঁকায় রাখছে, আমি তো বুঝতে পারতেছি না স্যার। দেখো এই ওয়েব ফর্ম নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারো। আমি পরবর্তীতে আরো বিস্তারিত বুঝাই দেব আমি ওয়েব ফর্ম। ওয়েব ফর্ম। নেক্সট আমরা যাই। আরেকটা ওয়েব ফর্ম দেখব। তেমনি ৩ চলকের ক্ষেত্রে দেখো x, y, z দিয়ে দিয়েছি আমি ৩ চলকের। q x প্লাস y প্লাস z, একই কথা ইনপুট আউটপুট আছে ৩ চলকের। এন্ড এন্ড গেট, এন্ড গেট, অর গেট কি? অর গেট যৌক্তিক যোগের কাজ করে, লজিক গেট। লজিক গেট যৌক্তিক যোগের কাজ করে। আর এন্ড গেট হচ্ছে যে লজিক গেটটা যৌক্তিক গুণের কাজ করে। যে লজিক গেটটা যৌক্তিক গুণের কাজ করে, গুণের কাজ। সেম জিনিস, শুধু যোগের জায়গা কি? গুণ, গুণ, যোগের জায়গা গুণ। দেখো বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক গুণের কাজ, যৌক্তিক আমাদের অর গেটে বলা ছিল যৌক্তিক যোগের, আর এন্ড গেটে যৌক্তিক গুণ। গুণের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে এন্ড গেট বলে। অন্যভাবে আছে, এই দুইটি ইনপুট এ আর বি, এক্স হলে এন্ড হবে এক্স এ ডট বি, তোমরা জানো। ডট দিয়ে এন্ড অপারেশন বোঝানো হয়েছে। আমরা এইটা দেখবো, আমরা এই টু ইনপুট এন্ড এর প্রতীক। এই প্রতীকটা আমার মাথায় রাখতে হবে কিন্তু, কোনটা অর এর প্রতীক, কোনটা এন্ড এর প্রতীক। দেখো এটা এন্ড এর প্রতীক, এন্ড এর প্রতীক। দেখো এখানে এই যে সত্যক সারণী, সত্যক সারণীতে বলা ছিল দুইটা 1 থাকলেই কেবল 1, অন্যথায় দুইটা, সরি দুইটা কি বলে, দুইটা শূন্য যেকোনো একটা 1 থাকলে 0, আর বাকিগুলা সব 1। তাহলে দেখো 0 আর 0 1, 0 1 1 0, 1 0 0, 1 1 1। এখানে আসলে একটু ভুল হয়েছে। এখানে 1 1 1 হবে। সরি, এখন তো কারেকশন করা টাফ। আমি কারেকশন করে এটা দিয়ে দেব। এখানে 1 হবে, এখানে 0 হবে। এখানে 1 হবে, এখানে 0 হবে। এখানে 1 হবে। তোমরা একটু এই করে নিও। দেখো উপরের চিত্রে এন্ড গেটের সমকক্ষ একটি সিরিজ সুইচিং সার্কিট দেখানো হলো। এই সুইচিং সার্কিটের কেবলমাত্র সবকটি সুইচ অন থাকলে এই বাল্বটি জ্বলবে। দেখো এখানে এ অন থাকলে
বি অন থাকলে বাল্বটি জ্বলবে, অন্যথায় জ্বলবে না। তোমাদের আমি এখানে বলি একটু, এখানে একটু 0 দিবা, এখানে 0, এখানে 0, এটা 0, 0, 0, এটা 0 আর এটা 1 হবে, এটা 1 হবে, 1 আর 1 1 হবে। আমি আবার বলি, দেখো এখন যে ভাবে আমি ক্লাস নিচ্ছি এই মুহূর্তে কারেকশন করে দেওয়া সম্ভব না, পরে আমি কারেকশন করে দিব। এটা 1 হবে, এটা 1, এটা 1 আমি দেখাই দিচ্ছি, এটা 1 হবে, এটা 1 আর এটা 0 হবে, এটা 0 হবে, এটা 0 হবে। দুইটা সুইচ অন থাকলেই বাল্বটি জ্বলবে, অন্যথায় বাল্বটি জ্বলবে না। দেখো দুইটাই সুইচ বন্ধ, তাহলে এখানে 0 বন্ধ, একটা বন্ধ বন্ধ, একটা বন্ধ বন্ধ, তাহলে দুইটাই অন, তখন কিন্তু 1 অর্থাৎ অন, 1 1 এখানে 1 অন, তার মানে দুইটা সুইচ অন থাকলেই বাল্বটি কি হবে, জ্বলে উঠবে। ঠিক আছে, আমরা ওয়েব ফর্মটা দেখো, এখানে আবার ওয়েব ফর্ম, যে ওয়েব ফর্ম কথা বারবার বলছি সে ওয়েব ফর্ম দেখো। এ এখানে প্লাস প্লাস, এখানে 0 অর্থাৎ 0 আর 1 আমি এখানে দেখাই দিছি। দেখো 0 এখানে 0, এখানে 0, ফলাফল কি 0, এখানে 0, এটুকু 0, এটুকু 1, ফলাফল কি 0, এটুকু 1, এটুকু 0, ফলাফল কি 0, একমাত্র এটুকু 1, এটুকু 1, ফলাফল তখন 1। এখানেও চারটা ক্ষেত্র, এ আর বি অফ থাকলে এক্স অফ থাকবে, এ আর বি অন থাকলে এক্স অফ থাকবে, এ অফ বি অন থাকলে এ অন বি অফ থাকলে এক্স অফ থাকবে, এ আর বি অন থাকলে এক্স অন থাকবে, একমাত্র 4 নম্বর দুইটাই অন থাকলে এক্স অন থাকবে। দেখো এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে, আমাদের সত্য সারণীটা আমি আবার বলতেছি তোমাদের, তোমরা আরেকবার একটু প্লিজ এখানে 0 দিয়ে নিবা, আর এখানে 1 দিয়ে নিবা, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 0 দিয়ে নিবা প্লিজ। আমরা 3 ইনপুটের ক্ষেত্রে দেখো একই কেস, 3 ইনপুটের ক্ষেত্রে নট নট গেটটা বুলিয়ান অ্যালজেব্রায় পূরকের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে নট গেট বলে, পূরকের কাজ, পূরক। আউটপুট ইনপুটের বিপরীত বিধায় দেখো মাঝে মাঝে পরীক্ষায় দিয়ে দেয় যে ইনভার্টার কি, মনে করো 1 মার্কের যে 4টা কোশ্চেন আসছে, তো 4টা, একটা সিকিউ এর পরে 1 মার্কের জন্য ক, 2 মার্কের জন্য খ, 3 মার্কের জন্য গ, 4 মার্কের জন্য ঘ, তোমার 1 মার্কে দিয়ে দেবে ইনভার্টার কি, ইনভার্টার। আউটপুটের তোমরা তখন লিখবা যে নট গেট বুলিয়ান অ্যালজেব্রায় পূরকের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে নট গেট বলে। আউটপুট ইনপুটের বিপরীত বিধায় ইনপুটের বিপরীত বিধায় এই গেটকে ইনভার্টার বলে, ইনভার্টার বলে, ইনভার্টার ইনভার্টার বলে, তাই না? এই গেট যৌক্তিক, উল্টানো অথবা পূরক পদ্ধতিতে কাজ করে। সুতরাং বলা যায় যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে একটি ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুটের কমপ্লিমেন্ট বা পূরকের সমান, তাকে নট গেট বলে। এতক্ষণ আমরা ইনপুট কয়টা দিচ্ছিলাম, দুইটা। এই নট গেটে কিন্তু একটা ইনপুট দেব, একটা নট গেটে একটা ইনপুট দেব, ইনপুট। দেখো যদি ইনপুট এ হয়, এক্স আউটপুট হয়, তাহলে নট এর আউটপুট হবে এক্স সমান এ বার। এটাকে এই যে বার চিহ্ন দ্বারা নট অপারেশন বোঝানো হয়েছে। এটি একটি ইনপুট বিশিষ্ট গেট, আমি বলে দিয়েছি এখানে, এটি এক ইনপুট বিশিষ্ট গেট, এক ইনপুট বিশিষ্ট গেট, যা আগেই আমি বলেছি। দেখো নট গেটের প্রতীক, নট গেটের প্রতীক, নট গেটের প্রতীক দেখো, নট গেটের প্রতীকটা এক্স সমান এবার, এখানে 0 থাকলে 1, 1 থাকলে 0। সুইচিং সার্কিটটা এখানে এই গেটে সুইচ অফ থাকলে বাল্বটি জ্বলে, সুইচ অফ থাকলে বাল্বটি জ্বলে, উল্টা কাজ, সুইচ অন থাকলে বাল্বটি জ্বলে না। মাঝে মাঝে আমাদের রাজমিস্ত্রিরা বা ইলেকট্রিক মিস্ত্রিরা ভুল করে যা করেন, সুইচ নিচের দিকে বাট বাল্ব জ্বলতে, সেই নট গেটের ফলাফল। সুইচ এখানে যদি অফ থাকে, সুইচ অফ থাকলে বাল্বটি জ্বলে উঠবে, কারণ সুইচ অফ, এই যে সুইচ অফ, সুইচ অফ, তখন কি বাল্বটি জ্বলে উঠতেছে না, বাল্বটি জ্বলে। আর সুইচ অন থাকলে বাল্বটি কি বন্ধ থাকবে। এখানে ডিজিটাল সংকেত, বা ওয়েব ফর্ম
ওয়েভ ফর্ম দেখো 1 হইলে 0 আর 0 হইলে কত 1 ওয়েভ ফর্ম। দুইটা অবস্থা, এখানে দুইটা অবস্থা বিরাজ করবে। এ অফ থাকলে এক্স অন থাকবে, এ অন থাকলে এক্স অফ থাকবে, এখানে দুইটা অবস্থা বিরাজ করবে। দেখো সর্বশেষ আমরা একটু বাফার গেট যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে একটি ইনপুট দিয়ে একটি আউটপুট পাওয়া যায় এবং ইনপুট ও আউটপুট মান সমান থাকে, তাকে বাফার গেট বলে। মনে করো তুমি 1 ইনপুট দিলে, কোন একটা গেটের মধ্য দিয়ে ইনপুট 1 দিলে, আউটপুট 1 পেলে, ইনপুট 0 দিলে আউটপুট 0 পেলে, এই রকম গেটকে আমরা কি বলবো? বাফার গেট। মাঝে মাঝে দিয়ে দেবে, তোমার 1 মার্কে দিয়ে দেবে, আর যদি 2 মার্কে দেয় তাহলে তুমি বাফার গেটের প্রতীক টতীক, বাফার গেটের সত্যক সারণী সহ একটু দিবা। যে গেট ইনপুটও যা দিবা আউটপুটও তাই পাবো, তাকে আমরা বাফার গেট বলবো। আমি সংজ্ঞা লেখার জন্য বেশ লিখছি, বাট তোমার যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, আমি কি বলতেছি সেটা একটু ভালো করে শুনতে হবে। বাফার গেট, যার ইনপুট যা দিবা আউটপুটও তাই হবে, তাকে কি বলবো? আমরা বাফার গেট বলবো। বাফার গেট। দেখো বাফার গেট দুইটি নট গেট যুক্ত করলে আমরা একটা বাফার গেট পেতে পারি। আমার প্রশ্ন থাকতে পারে যে এমসিকিউতে কোন দুটি গেট যুক্ত করলে আমরা বাফার গেট পাবো? এন্ড নট, অর নট, অর নট। এমসিকিউতে থাকতেই পারে। তাহলে দুইটি নট গেট যুক্ত করলে আমরা একটি বাফার গেট পাবো, তাই না? এই গেট ইনপুটকৃত সিগন্যালকে শক্তিশালী করে পুনর্বিকশিত করে, শক্তিশালী করে, এক জিনিস প্রকাশ করে বাট শক্তিশালী। দেখো 0 থেকে 0, এই যে সত্যক সারণী 0 0, যা ইনপুট দিব তাই আউটপুট 1 1। বাফার গেটের প্রতীক আমরা দেখো, এটা এ দিছি, এক্স সমান এই বেরোয়েছে, এটা এটা প্রতীক। অথবা ওই যে দুইটা নট গেট, এই নট গেট প্রথমে 0 নট গেট হয়ে 1 হয়েছে, আর একটা নট গেট যুক্ত করছো 1 আবার কি 0, তাহলে ফাইনাল আর প্রিলিমিনারি আর ফাইনাল কিন্তু সেম, প্রিলিমিনারি আর ফাইনাল সেম। দেখো দুইটি নট গেট যুক্ত করে আমরা একটা বাফার গেট পেতে পারি, ঠিক আছে? দেখো আমার এই যে আমি এটার কথা বলতেছিলাম, এই যে তিন ইনপুট বিশিষ্ট যে আমাদের গেট গুলা, এই যে 3 ইনপুট বিশিষ্ট 3 ইনপুট বিশিষ্ট গেট গুলা, আমরা 3 ইনপুট বিশিষ্ট গেট আমরা এভাবেও লিখতে পারি। দেখো একটু, আমি একটা বোর্ড নিয়ে যদি দেখাই, আমরা এভাবেও করতে পারি। থ্রি ইনপুট গেট, দেখো আমরা এভাবে লিখতে পারি, এটা এ আর এটা বি, এটা বি। চিত্রটা খুব বেশি ভালো হলো না, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখো আমরা 3 ইনপুট বিশিষ্ট গেটটা আমরা এভাবে প্রকাশ করতে পারি, এটা সি, তাই না? দেখো আমরা এভাবেও প্রকাশ করতে পারি। অর গেট, এন্ড গেট, দুইটার ক্ষেত্রেই দেখো এ আর বি দিয়ে একটা পেলাম, তার যে আউটপুটটা, সেই আউটপুটটা আর আর সি আর একটা ইনপুট, মোট এখানে কয়টা ইনপুট? এটা দুইটা আর এই একটা, তিনটা, সেটার আবার আউটপুট। দেখো আমরা এভাবেও আমরা প্রকাশ করতে পারি। 3 ইনপুটের আমাদের প্রতীকটা আমরা এভাবে প্রকাশ করতে পারি, ঠিক আছে? এভাবে আমরা প্রকাশ করতে পারি। তাহলে তোমরা ভালো থাকো, আজকের মতো এখানেই। আমি পরবর্তী ক্লাসে বাফার গেটের পর থেকে শুরু করব। কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাকে করতে পারবা, আর কোশ্চেন থাকাটাই স্বাভাবিক। যদি কোনো কোশ্চেন থাকে, আর আমার একটা জায়গা দেখো কম্পোজ একটু ভুল আছে, এটা তোমাদের বারবার বলে দিছি, তোমরা একটু পড়বা বিষয়গুলো একটু পড়বা, বিশেষ করে ওয়েব ফর্ম গুলো, লজিক গেট, এই সুইচিং সার্কিট গুলো, এগুলো পড়তে হবে কিন্তু বারবার, না পড়লে কিন্তু পারবা না, ঠিক আছে? সবাই তাহলে ভালো থাকো, এই করোনার মধ্যে বাসায় বসে পড়ালেখা করো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য আমি দোয়া করি। আজকের মতো এখানে বিদায়।